नमस्कार बंधुरा पुरो भारतवर्षे प्रत्येक कृषकদের জন্য বিশাল বড় খুশির খবর এটা অবশ্যই 1 থেকে 800তম কিস্তির টাকা কিন্তু আপনারা অবশ্যই পিএম কিষাণ টাকা কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন। 19তম পিএম কিষাণের টাকা কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন 2025 ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি লাস্টের দিকে পেতে চলেছেন। তার ডেট কিন্তু অলরেডি ফাইনাল ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছে। পিএম কিষাণ 19তম কিস্তির টাকা অবশ্যই আপনারা সবাই কবে পাবেন তার ডেট কিন্তু অলরেডি কিন্তু হাইলাইট করেছে। কোন ডেট কবে অবশ্য আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকতে চলেছে পিএম কিষাণে 19তম টাকা সমস্ত ডিটেলস কিন্তু ভিডিওতে অবশ্যই ডিসকাস ভিডিও প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, প্রত্যেক কৃষক ভাইদের অবশ্যই শেয়ার করে দেবেন। যারা যেখান থেকে অবশ্যই ভিডিওটা দেখছেন প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু অবশ্যই আপনার 19তম কিস্তিটা কিন্তু আপনারা সবাই পেতে চলেছেন। কোন এমন ডেটে আর সেই ডেট কিন্তু অবশ্যই জানবো। টোটাল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করে ভিডিও প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিএম কিষাণ ইনস্টলমেন্ট ডেট, পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিন ঘোষণা হলো তারিখ, এইভাবে দেখুন স্ট্যাটাস। পিএম কিষাণ ইনস্টলমেন্ট ডেট কিন্তু চলে এসেছে 19তম কিস্তির টাকা। পিএম কিষাণের টাকা ঢুকবে এই দিন। কোন দিনে অবশ্য আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণে 19তম টাকা ঢুকছেন ঘোষণা হলো তারিখ কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। কোন এমন ডেট এভাবে কিন্তু অবশ্যই আপনি চেক করবেন আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে, অবশ্য কোন ডেটে অবশ্য পয়সা ঢুকতে চলেছে। ওকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অবশেষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই টাকা পাবেন কৃষকরা। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কিন্তু এই টাকা অবশ্য পেতে চলেছেন। শেষ সপ্তাহে কিন্তু চলে এসছে। জেনে নিন কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে ও ডিটেলস কিন্তু জানবো কোন তারিখে কোন ডেটে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকতে চলেছে। এই দিন অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। কোন দিন অবশ্য আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 2000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। প্রত্যেক কৃষকদের কিন্তু খুশির খবর, আনন্দের বিষয়। ওকে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রতীক্ষার দিন শেষ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 19তম কিস্তির টাকা কিন্তু প্রতীক্ষার দিন কিন্তু শেষ ঘোষণা হয়ে গেল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির তারিখ কিন্তু ঘোষণা কিন্তু হয়ে গেছে। অবশেষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এই টাকা পাবেন কৃষকরা। অবশেষে কিন্তু শেষ সপ্তাহে কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্টের সপ্তাহে কিন্তু আপনারা সবাই কিন্তু টাকা পেতে চলেছেন। ওকে, পিএম কিষাণ যোজনা আসলে কি, পিএম কিষাণ আসলে কি, এই যোজনা মেন মকসদ কি, আসলে এই পিএম কিষাণ যোজনা আসলে কি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে অধীনে যোগ্য কৃষকরা প্রতি 4 মাসে সরাসরি সরকারি ঘর থেকে 2000 টাকা কিস্তিতে অ্যাকাউন্টে ঢোকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু যোগ্য যারা কৃষকরা আছে তারা প্রতি 4 মাস অন্তর সরাসরি সরকারি ঘর থেকে কিন্তু কি করে কেন্দ্র সরকার থেকে 2000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ঢোকে। সব মিলিয়ে বছরে 6000 টাকা ঢোকে কৃষকদের ঘরে। টোটাল সব মিলে কিন্তু বছরে 2 2 4 2 6 এই টোটাল 6000 টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢোকে প্রত্যেক বছরে পিএম কিষাণ যোজনার মাধ্যম থেকে। প্রতি বছর 3টি কিস্তিতে টাকা দেওয়া হয়। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বর মার্চে আসে এই টাকা। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বরে ঢোকে এবং ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এই টাকা ঢোকে। যেহেতু অবশ্যই এটা ফেব্রুয়ারি মাস চলছে, আপনাদের 19তম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে। এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। এটা বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু সবথেকে একটা বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম। এটা হচ্ছে ডিবিটির মাধ্যম থেকে ট্রান্সফার হয়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ইনি ডাইরেক্ট সরকার থেকে কি করে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে চলে আসে পয়সা। ওকে, এই টাকা পেতে কি যোগ্যতা লাগে, আপনাকে পিএম কিষাণ সম্মান নিতে আপনাকে অ্যাপ্লাই কোথা থেকে, এই অ্যাপ্লাই সময় কি কি টাইটেলে লাগছে টাকা পাওয়া অবধি সেটা অবশ্যই কিন্তু জানবো। ফার্স্ট হচ্ছে ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে। যদি পিএম কিষাণ আপনি অ্যাপ্লাই করতে চাইছেন, পিএম কিষাণ আপনি পয়সা পেতে চাইছেন, সরকার কাছ থেকে ফ্রিতে পয়সা পেতে চাইছেন, তাহলে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে। পয়েন্ট 2, যোগ্য হতে গেলে যোগ্য জমির মালিক হতে হবে আপনাকে।
যদি আপনি অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে আপনার নামে জমিন অথবা জায়গা হওয়া দরকার, আর ওটার আপনাকে মালিক হতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে একজন ক্ষুদ্র প্রান্তিক কৃষক হতে পারে এই ব্যক্তিকে। একজন ক্ষুদ্র অথবা প্রান্তিক কৃষক আপনাকে হতে হবে, তবে কি অবশ্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পয়েন্ট নম্বর 4, কোনো অবসরপ্রাপ্ত বয়সী যিনি প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা পেনশন পান তিনি পাবেন না। কোনো অবসরপ্রাপ্ত যেখানে কাজ করতেন সে অবসর হয়ে গেছেন, আপনি প্রত্যেক মাসে 10,000 টাকা করে পেনশন পাচ্ছেন, তারা কিন্তু জমিন জায়গা থাকা সত্ত্বেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না, আপনি পয়সা পাবেন না। পয়েন্ট নম্বর 5, আয়কর দাখিল করেন এমন ব্যক্তি যোগ্য নন। যারা আয়কর দাখিল করছে তো সেই সমস্ত ব্যক্তি কি করবেন, সে সমস্ত ব্যক্তি এই জায়গায় অবশ্যই অ্যাপ্লাই করার যোগ্য নন। পয়েন্ট নম্বর 6, প্রাতিষ্ঠানিক জমির মালিক হলে যোগ্য হবেন না সেই কৃষক। প্রাতিষ্ঠানিক জমির যে মালিক হয়, প্রাতিষ্ঠানিক জমির মালিক অনেক ব্যক্তি অবশ্য হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিকেও যোগ্য হবেন না, সেই কৃষকরাও অবশ্য এখান থেকে এই প্রকল্পে আবেদনও পয়সা পেতে পারবেন না। ওকে, তো এই সমস্ত টাইটেলে কিন্তু অবশ্য আপনাদের মানা দরকার, আর যদি অবশ্যই টাইটেলে ফিল আপ করতে পারেন তবেই কি কিন্তু আপনি প্রধানমন্ত্রী PM কিষাণ অবশ্য আপনি আবেদন করতে পারবেন। তারপর পয়েন্ট হচ্ছে এই বিষয় আপডেট না করা থাকলে পাবেন না টাকা। এই কোন কোন বিষয় অবশ্য আপনাকে আপডেট হতে হবে, আপডেট থাকা জরুরি, নাহলে কিন্তু অবশ্য টাকা পাবেন না। কোন কোন বিষয়? এই টাকা পেতে কৃষকদের KYC সম্পূর্ণ করতে হবে। যদি এখনও আপনি PM কিষাণে KYC সম্পূর্ণ করেননি তাহলে প্লিজ করে নেবেন। স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে PM কিষাণ রেজিস্টার্ড কৃষকদের জন্য KYC বাধ্যতামূলক। যারা PM কিষাণ টাকা পাচ্ছেন বা কোনো কারণে অবশ্য আপনি টাকা পাননি, টাকা ঢুকছে না, তো আপনাকে KYC অবশ্য আপনার প্রবলেম হয়েছে, আপনি করেছিলেন কোনো না কোনো কারণে আপনার প্রবলেম হয়েছে, তো আপনি অবশ্যই আপনি স্ট্যাটাস চেক করুন। যদি KYC যদি ডিফল্ট হয়ে থাকে তো আপনাকে KYC কমপ্লিট করুন। KYC বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনার 19তম কিস্তির টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢুকবে না। ওকে, OTP ভিত্তিক KYC PM কিষাণ পোর্টালে যা পাবেন আপনি OTP ভিত্তিক, আপনার কাছে KYC কমপ্লিট করলে একটা OTP আসবে, ওই ভিত্তিক কিন্তু আপনি করতে পারবেন, ওই পোর্টালে গিয়ে কাজটা করতে হবে। অথবা বায়োমেট্রিক ভিত্তিক KYC এর জন্য বায়োমেট্রিক যদি ভিত্তিক KYC করেন তাহলে আপনাকে CSC সেন্টারে অবশ্য কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ওকে, CSC সেন্টারে গিয়ে অবশ্য আপনি যদি বায়োমেট্রিক যদি করতে চান তো সেখানে গিয়ে কিন্তু আপনাকে এই কাজটা করতে পারে, আপনার এলাকায় CSC সেন্টার আছে। যদি অবশ্য আপনি PM কিষাণ সম্পর্কে যদি কোনো কোনো অবশ্য জানকারি নিতে চান তাহলে সরকারের এই সমস্ত নম্বরে আপনি কল করে জানকারি নিতে পারেন। 155261 এই দুটো হেল্পলাইন আছে, এই দুটো হেল্পলাইনের মধ্যে যে কোনো একটা হেল্পলাইন নেবে আপনি কল করে আপনি PM কিষাণ সম্পর্কে সমস্ত রকম জানকারি নিতে পারেন। ওকে, কবে পাবেন হাতে টাকা? কবে অবশ্য PM কিষাণে 19তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সরাসরি মুখ্যমন্ত্রীর হাত থেকে। কবে পেতে চলেছেন জানবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 ফেব্রুয়ারি, ডেটটা অবশ্য আপনারা সবাই মনে রাখুন, 24 ফেব্রুয়ারি। ওকে, আজকে যে ভিডিওটা বানাচ্ছি ওটা হচ্ছে 21 তারিখ 21। ওকে, আর মাত্র 2 থেকে 3 দিন পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24 ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরে যাওয়ার কথাও রয়েছে। 24 ফেব্রুয়ারি কিন্তু বিহারের ভাগলপুরে কিন্তু যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি প্রধানমন্ত্রী কিষাণে 19তম কিস্তি প্রকাশ করবেন, যেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু 19তম কিস্তির টাকা কিন্তু এখানে প্রদান করবেন বলে মনে করা হচ্ছে। PM কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা 2024 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। 24 সালের ফেব্রুয়ারিতে কিন্তু প্রকাশিত হয়েছিল, আর ওতে মোট যে কৃষক ছিল 9.4 কোটি কৃষক, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 20,000 কোটি টাকা কিন্তু পেয়েছিল। ওকে, তো নেক্সট ইনস্টলমেন্টের টাকা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে যে 24 ফেব্রুয়ারি কিন্তু বিহারের ভাগলপুর থেকে কিন্তু 19তম কিস্তির টাকা কিন্তু সরাসরি কিন্তু ট্রান্সফার করবে নিজের হাত দিয়ে, রিমোট দাবিয়ে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়সা ঢুকতে চলেছে 24 ফেব্রুয়ারি। ওকে, অবশ্যই কিন্তু আপনারা ওয়েট করবেন, অবশ্যই নেক্সট আপডেট কিন্তু অবশ্যই আসবে, অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকা ঢুকতে চলেছে। ওকে, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, প্রত্যেক কৃষকদের কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট আপডেটের সঙ্গে। যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।